বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব। আলু কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর ওপরে নুন দেব, দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, সময় নিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ জল দেবো। জল দিয়ে অল্প অল্প করে কষাবো, কারণ এটা হচ্ছে ছোলা আলু আর বাঁধাকপির চচ্চড়ি, তাই হচ্ছে ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে চিনি দেবো, দিয়ে কষিয়ে নিয়ে অল্প অল্প বাঁধাকপি দিয়ে জিনিসটাকে মিশিয়ে নেব। বাঁধাকপি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে হবে, কারণ আস্তে আস্তে মজে যাবে। অনবরত নাড়তে হবে, দিয়ে আর ঢাকা দিতে হবে। তারপর জল উঠবে, জলেই সিদ্ধ হয়ে যাবে, অলরেডি সিদ্ধ, তার আবার অতটা সিদ্ধ করারও দরকার নেই। ভালো করে কষিয়ে মজে আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে। কালার যত চেঞ্জ হবে তত বাঁধাকপিটার টেস্ট সুন্দর হবে। আস্তে আস্তে বাঁধাকপির কালারটা পুরো এরকম হয়ে যাবে। দিয়ে আরও কনস্ট্যান্ট নাড়াতে হবে। বাঁধাকপিটা নরম একদম সফট হয়ে অল্প পরিমাণ হয়ে যাবে। এরকম সময় জিরে গোলমরিচ বাটাটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা আপনারা দিয়ে নেবেন। একদম অল্প হয়ে যাবে আর কাদা কাদা, তাহলেই হয়ে যাবে বাঁধাকপির চচ্চড়ি। খুব সুন্দর টেস্ট।